সবাই চাপতে চাপতে আমি কিন্তু খুব ঢুকতে পারি, আমি তো খুব ঢুকতে পারি ভাই। দুইটা একটা বোঝা যাবে সামনে, কিন্তু ভাই ক্যামেরা সামনে নিয়ে না, আধিপত্যবাদ করানো হচ্ছে। আমাদের পরবর্তী কর্মসূচি বলতে ছাত্রলীগ যেন কোনোভাবে ছাত্রলীগের মতো কোনো সন্ত্রাসী সংগঠন দেশের মাটিতে আর গড়ে উঠতে না পারে, নতুন করে কোনো ছাত্রলীগ যেন কোনো আধিপত্যবাদ, সন্ত্রাস, গণতন্ত্র ধরনের দৃঢ় কাজ তৈরি করতে না পারে, সেই প্রসঙ্গে আমরা সবসময় সরব থাকবো। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি একটি মানবাধিকার সংস্থা, ঢাকা ভার্সিটি কেন্দ্রিক। সেটার থেকে আমরা আজকে হেড টু কমিটি আয়োজন করেছি, যেখানে হচ্ছে আমরা আমাদের 16 বছরে আমাদের উপর যে সমস্ত অত্যাচার অন্যাচার করেছে তার প্রতি আমাদের যে আগুন অগ্নিস্ফুলিঙ্গ সেইটা বই প্রকাশ করেছি আমরা হেড টু কমিটির মাধ্যমে। ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের মুখে চিন্তা মারার মাধ্যমে আমরা আজকে আমাদের ঘৃণা প্রকাশ করেছি। জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 200 শতাধিকেরও বেশি নর নারী ও শিশুকে হত্যাকারের মূল কুশীলব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নব্য দাসপ্রথা, আধুনিক দাসপ্রথার দিকে ঠেলে দেওয়া ওই কুলাঙ্গার সন্ত্রাসী সংগঠন, ওই নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন, কুখ্যাত সন্ত্রাসীদের সংগঠন ছাত্রলীগের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতি বছর যখন 4 জানুয়ারি আসে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের
এক গভীর আতঙ্কের মধ্যে কাটাতে হয়। প্রতি বছর 3 জানুয়ারি রাতের বেলা সকল শিক্ষার্থীদেরকে গেস্ট রুমে ডেকে নিয়ে থ্রেট দিয়ে বলা হয় আগামীকাল ভাইটাল প্রোগ্রাম, যদি কালকের প্রোগ্রামে না আসিস তোদেরকে হলে রাখবো না, ছাত্রলীগ হলে রাখবে না, আমরা হলে রাখবো না। এই ধরনের ন্যাক্কারজনক আচরণ তা শিক্ষার্থীদের সাথে করেছে প্রতি বছর। আজকে আপনারা এই কুশপুত্তলিকায় যে আগুন দেখেছেন, এই আধিপত্যবাদ সহ বিভিন্ন প্লাকার্ডে যে আগুন দেখেছেন, তার থেকেও বেশি আগুন জ্বলে আমাদের বুকে, আমাদের হৃদয়ে, যখন আমরা বিশ্ববিদ্যালয়ে ঘুমানোর জায়গাটুকু পেতাম না, আমাদের যখন ক্লাস থাকতো, আমাদের যখন পরীক্ষা থাকতো, তখন ওই কুখ্যাত নরপশু সন্ত্রাসীরা বলতো তোদের ক্লাস করতে হবে না, তোরা যদি প্রোগ্রাম বাদ দিয়ে ক্লাসে যাস তাইলে তোরা হলে থাকতে পারবি না। আমরা যারা অনেক পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ে চান্স অর্জন করেছি, যারা অনেক কাঠখড় পুড়িয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তাদের প্রত্যেককে তারা এইভাবে একটা দাস প্রথার মধ্যে ঠেলে দিত। খুবই অল্প সময়ে আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন আজকের এই কর্মসূচির অন্যতম সমন্বয়ক আব্দুর রহমান আল ফাহাদ। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আপনারা জানেন গত 16 বছর থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতন করেছে। তারা আন্দোলনগুলোকে একটি সন্ত্রাসের কারখানায় পরিণত করেছিল। শিক্ষার্থীদের মেধাভিত্তিক রাজনীতি এবং গণতন্ত্র চর্চার নাম করে তারা একটি নব্য দেশ প্রতিষ্ঠা করেছিল। তারা শিক্ষা অঙ্গনে প্রত্যেকটি হলগুলোতে শিক্ষার্থীদেরকে তাদের গোলামে পরিণত করেছিল। তারা আমাদেরকে গেস্ট রুম এবং গণরুমের নাম করে একটি নব্য দেশ প্রথায় তারা আমাদেরকে পরিণত করেছিল। শিক্ষার্থীরা তাদের পড়াশোনা রেখে এই ধরনের প্রস্তারিং এর সম্মুখীন হতে হতো প্রতিনিয়ত। যখনই কোন শিক্ষার্থী এই নব্য দেশ প্রথার বিরুদ্ধে কথা বলেছে, তার উপরে নেমে এসেছে নির্মম নির্যাতন। আমরা দেখতে পেয়েছি গত 16 বছরে যখনই কেউ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, সন্ত্রাসী ছাত্রলীগ তার উপর অমানবিক নির্যাতন করেছে। আমরা দেখতে পেয়েছি আব্দুল বাহেদ যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, তাকে নির্মমভাবে হত্যা করেছিল এই সন্ত্রাসী সংগঠন। প্রত্যেকটি প্রতিষ্ঠাবার্ষিকী আসলে তারা শিক্ষার্থীদেরকে তাদের ভাইটাল প্রোগ্রামের নামে এই ধরনের বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতে বাধ্য করত। সকল ক্লাস পরীক্ষা বর্জন করে তাদের এইসব প্রোগ্রামে আসতে আমাদেরকে বাধ্য করা হতো। আমরা আজকের এই প্রোগ্রামে ছাত্রলীগের শীর্ষ নেতা এবং আওয়ামী ফ্যাসিবাদের যে শীর্ষ নেতা রয়েছে খুনি হাসিনা এবং কাউয়া খাদের, তাদের কুশপুত্তলিকা ধার্য করার মাধ্যমে দেশ ও জাতিকে বার্তা দিতে চাই যে এই ধরনের ফ্যাসিবাদ যদি পুনরায় আবারও কেউ এই ফ্যাসিবাদী আচরণ করার চেষ্টা করে, এদেশের শিক্ষার্থীরা সেটিকে মেনে নিবে না। আমরা কোন ধরনের নব্য ফ্যাসিবাদকে মেনে নেব না। এদেশের বুকে আবারও কেউ শিক্ষার্থীদেরকে যদি গোলামে পরিণত করার চেষ্টা করা হয়, তাহলে আমরা সেই খুনি হাসিনা এবং তার দোষরদের মতো তাদেরকেও আমরা বয়কট করব।